আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এদের ব্লগটাল ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সাইকেলে কোন ডিস্কটি ইউজ করবেন আর কোন ডিস্কটি ইউজ করলে আপনাদের মানে ভালো পারফরমেন্স পাবেন এবং কি ব্রেকটি নষ্ট হবে না। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমি যে সামনে পিছনে যে দুইটি ডিস্ক ইউজ করতেছি সেটা দুইটাই চেঞ্জ। তো আমার পিছনে আছে হচ্ছে Shimano RT56। তো এটার প্রাইস অ্যারাউন্ড বাজারে আপনারা পেয়ে যাবেন, আপনাদের প্রাইস একটার প্রাইসই 900 টাকার মতন। তো এটা হচ্ছে অরিজিনালটার প্রাইস, আর ডুপ্লিকেটটার প্রাইস কম আরও। তো এটা অরিজিনাল একদম দেখতেই পাচ্ছেন। অরিজিনাল চেনার অনেক উপায় আছে। এটা হচ্ছে 180 mm ডিস্কটি। তো এটাও খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এটা একদম Shimanoর ব্রেকের সাথে বা কোনো অয়েল ব্রেকের সাথে একদম ভালো অ্যাডজাস্ট খায় এবং এটা অয়েল ব্রেকের জন্য বানানো হয়েছে। তো এটা খুবই ভালো পারফরমেন্স। অ্যান্ড সামনে যদি আসি, সামনে যে এটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 160 mm এর। তো এটা হচ্ছে আর কি ডিস্ক ব্রেকের জন্য ইউজ করছে। তো এমনিতে মানে কিছু কিছু কোম্পানির সাইকেল আছে এগুলা ইউজ করে অয়েল ব্রেক লাগাই দেয়। তো এই জন্য অয়েল ব্রেকগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য আপনি চেষ্টা করবেন ডিস্ক সাইকেল কেনার পরে ডিস্কটি চেঞ্জ করার এবং কি ভালো পারফরমেন্স পাওয়ার। তো আমি এখানে যে ডিস্কটি ইউজ করছি এখানে এনমি নর্মাল নন ব্র্যান্ডেড ডিস্ক। এটার প্রাইস মাত্র আমাকে থেকে নিচ্ছিল 200 টাকা। কোথায় 200 টাকা অ্যান্ড কোথায় আপনার 900 টাকা, রাত দিন তফাৎ। তো এইরকমই হবে। তো এইটা আমি আপাতত লাগাই রাখছি এখানে। আমি আর কি মানে এই আমার ওই পিছনেরটা এখানে আসবে অ্যান্ড এইটা বাদ যাবে। অ্যান্ড পিছনে আপনার 203 mm এর ডিস্কটি লাগানোর চিন্তা ভাবনা আছে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন। তো এই ডিস্কটি আপনারা না, আমি বলি এগুলো না ইউজ করারই। আর কেউ যদি ইউজ করেনও এইরকম মোটা সোটা দেখে ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন এটা মোটা আর কি, ওই রকম ডিস্কের মতনই মোটা। অ্যান্ড এটাও অয়েল ব্রেকের সাথে ভালো হয়। অ্যান্ড এইরকম সেম ইউজ করার চেষ্টা করবেন, এরকম গোল ছিদ্র হওয়ার। অ্যান্ড ওইটাতেও কিন্তু গোল ছিদ্র আছে। গোল ছিদ্র হওয়ারটা একটু অয়েল ব্রেকের সাথে ভালো অ্যাডজাস্ট খায়। অ্যান্ড ব্রেক আপনাদের বলি সামনেরটা এইরকম হবে। তাহলে যদি RT56 লাগান তাহলে এরকম হবে। অ্যান্ড যদি এমনি নন ব্র্যান্ডের যদি লাগান তাহলে আপনাদের এইরকম হবে, এইরকম। হ্যাঁ, তো তাহলে বুঝতেই পারছেন কোনটার কত কীরকম তফাৎ। তো এটা আসলে RT56 লাগানো আছে, কিন্তু আমি এটা এইভাবে দেখাচ্ছি কারণ এটাতে তেল নাই। তো তাও আমি দেখাচ্ছি আর কি, অয়েলটা নাই। তো আর তার জন্যে বলে আপনারা ভালো ডিস্ক লাগান। তো কিছুদিন পরে হলেও ভালো ডিস্ক লাগান। আর এরকম ডিস্ক লাগালেও কোনো সমস্যা নাই, একটু মোটা সোটা দেখে ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের ডিস্কে যাতে তেল না লাগে অবশ্যই এটা চিন্তা করবেন। তো তেল লাগলে অবশ্যই আপনাদের সাইকেলটা মানে সাইকেল ব্রেকটা কাজ করবে না। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। অ্যান্ড কিছুদিন ধরে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে আমার এই চ্যানেলে ভিউজটা কম হচ্ছে, ভিউজ এবং কি লাইকটা। আমি যে ভিডিওগুলো ছাড়ি এগুলোতে লাইক মনে হয় পড়েই না, সাবস্ক্রাইবার শুধু হচ্ছে। হ্যাঁ, তো সাবস্ক্রাইবার আমার দুইটাই প্রয়োজন। তো আমি কেন বলতেছি, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তো একটা লাইকও পড়ে না ভিডিওতে। অ্যান্ড আমি হয়তো বা কারণ হতে পারে আমার মানে ভিডিও কোয়ালিটি ভালো না, কারণ আমি কোনো অ্যাপ দিয়েই ভিডিও মানে এডিটিং করি না বা ভয়েস দিই না। তো আমি যে ভয়েসটা দিচ্ছি এটা এমনি ডিরেক্ট দিচ্ছি, আমি কোনো মাইক্রোফোন দিয়েও দিচ্ছি না কিন্তু। তো ইনশাআল্লাহ কিছুদিনের ভিতর ক্যামেরা মাইক্রোফোন সব সেট আপ পেয়ে যাবেন এবং কি হেলমেটটাও পেয়ে যাবেন। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। তো আজকে পর্যন্তই, তো একটু লাইক করে দিন।